গতকাল রাত্রে তো দিদি কথা দিয়েছিল যে আজকে আসবে, তবুও আমি ভয়ে না বাসন কোসনগুলো সমস্ত মেজে ঘষে রেখেছিলাম। শুধুমাত্র ঠাকুরের বাসনই রাখা রয়েছে, আর ওই মায়ের যে ঘর, সেই ঘর নাটমন্দির, সেগুলো ঝাড় দেওয়া মোছা বাকি রয়েছে। বাকি ঠাকুর ঘরের কাজ সমস্ত সেরে এসেছি। আর সত্যিই আজকে দিদি কিন্তু তার কথা রেখেছে, দিদি ওদিকে এসে গেছে। আমি ঠাকুরঘর সেরে এই ঘরে এসে বাবানকে ডাকছি, ঠিক তখনই দরজায় আওয়াজ, দিদি এসেছে। কি যে খুশি লাগছে কি বলবো। বাসনগুলো মেজে রেখেছিলাম একদিকে ভালো, যদি না আসতো তখন তো আমাকেই এই কষ্টটা করতে হতো, তো সেই কারণেই আর কি মেজে রাখা। যাই হোক, দিদি ফাইনালি এসেছে, একটা মানুষ আমি পেয়েছি আমার হেল্পের জন্য, এটা সব থেকে বড় কথা। যাই হোক, দিদি যদি আসে আজকের বাসনগুলো রেখে দেবো, আগামীকাল না হয় আবার দিদি এসে মাজবে। যাই হোক, খুব ভালো একটা খবর দিয়ে আজকের দিনটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ওদিকে দিদি কাজ করছে, আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়ে নিয়েছি। সবাই মিলে চা খেয়ে নেব। বড্ড খুশি লাগছে আজকে, জানো তো, মনে হচ্ছে কতটা কাজের থেকে যেন দায়ভার মুক্ত হয়েছি আমি। বেশ ভালো লাগছে, অনেকটা হালকা লাগছে নিজের মাথাটা। আজকে বাবানের ম্যাডাম আসবে সকালবেলায়, বাবান ওদিকে পড়তেও বসবে। চটপট এদিকে চা খেয়ে নিয়ে বাবানকে কমপ্লেনটা দিয়ে নিয়ে ঘরটাও গুছিয়ে নিই। সকালবেলাও একটু ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে যেরকম তরকারি করে থাকি আর কি রুটির, তেমনটাই এদিকটাতে করে নিচ্ছি। আর এদিকটাতে গতকালের কিছুটা শাক ছিল, ওই যে আমি আর খাইনি, দিদি যে তরকারি পাঠিয়েছিল সেইটা দিয়েই হয়ে গিয়েছিল, তাই আমার সেই শাক ভাজাটা রয়েই গেছে। আর তোমাদের দাদাভাইও রাত্রে আর শাক ভাজা খাইনি, সেই কারণে এই শাকটা একটু নেড়ে নিচ্ছি। আর আমার এই ছোট্ট কড়াইটা এত ভালো হয়েছে যে কি বলবো, যে কোনো তরকারি গরম করা, তারপর একটু আধটু বাটি চচ্চড়ি, সেটাও কিন্তু এর মধ্যে হয়ে যাবে। আর আমি যদি মনে করি অল্প একটু বাবানের জন্য ডাল করব, সেটাও সেদ্ধ এর মধ্যে বেশ হয়ে যাবে। আর গতকালের কিছুটা ভাত ছিল, তো এই ভাতটা দিয়ে না বাবানের সকালে হয়ে তো যাবেই, খানিকটা আমারও হয়ে যাবে। তো এই দিকটাতে ভাতের হাঁড়িটা আমি আর নামাইনি গতকাল রাত্রে, কারণ যেহেতু ভাত ছিল ভাবলাম একটু গরম করে নিয়ে তারপর হাঁড়িটা বাইরে বার করব, একেবারে মেজে ঘষে নেব। আর এইদিকে আমাদের যে দাদাটা ডাব নিয়ে যায়, সেই দাদা এসেছে। গাছে উঠেছে বেশ খানিকক্ষণ, মানে কি বলতো, ওই ডাব নামাবে, তারপর যেসব শুকনো ডালপালাগুলো রয়েছে সেইগুলোও ওই দাদাই নামিয়ে দেয়। তো বেশ খানিকক্ষণ সময় লাগছে, অনেকটা বড় কাঁদি এসেছে এইবার, সেই কারণে না নামাতেও একটু দেরি হচ্ছে। আর মা এখন মায়ের যে ফিজিওথেরাপিস্ট, তাকে যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে সেইগুলো বারান্দায় বসে করছে। আজ সোমবার, বাবানের স্কুল রয়েছে, তোমাদের দাদাভাই বাবানকে স্কুলে দিয়ে কালেকশনে চলে যাবে। বাবান স্কুলে বেরিয়ে গেল, এইবার নিশ্চিন্ত। আজকে আর সারাদিন ওর পেছনে বকবক করতে হবে না, পড়তে বস, এটা কর সেটা কর, যেটা সারাদিন করতেই থাকি ওর পেছনে। আর এই যে বিছানাটা একটুখানি পরিপাটি করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর কিছু টুকিটাকি জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেইগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। এইবার রান্না বসাবো। আগের দিন তো মাছ এনে রাখাই রয়েছে, আর ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করেও রেখেছি, তবে ধোয়া নেই, ধুয়ে নিতে হবে। এই দাদা গাছে ছিল বলে আমি না কাচতে পারছিলাম না বাসন মাজতে পারছিলাম। তো দাদা গাছ থেকে নামার পরেই আমি ওদিকে বাসনটাও মেজে নিলাম আর জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। আর এদিকটাতে তো এখন মেলা যাবে না, তাই ওই দিকের পুকুর পাড়টাতে গিয়ে মেলে নিচ্ছি। এতক্ষণে বাড়ি ফাঁকা হলো, মানে সমস্ত ডাব টাবগুলো গুছিয়ে নিয়ে ওই দাদা নিয়ে চলে গেল। আর এইবার চাদরটা এই দিকটাতে মেলে দিয়ে নিচ্ছি। আজকে কাজকর্ম শুরু করতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। এদিকে রান্নাবান্নার কিছুই জোগাড় এখনও করিনি। মাছ করব এটা জানি, যে মাছের ঝোল করব, কিন্তু সেগুলো এখনও কিছুই ধোয়া কোটা কিছুই হয়নি, শুধুমাত্র মাছটা কাটিয়ে নিয়ে সেই রাখা রয়েছে। এই যে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তবে আগামীকাল যেহেতু মঙ্গলবার, তারপরের দিন বুধবার শিবরাত্রি, শিবরাত্রি যদিও বা করি না, তবুও নিরামিষ সেদিনটাতে খাই, তাই 2 দিন পর পর আর মাছ করব না। তাই বেশি মাছ থাকলেও আজকে পুরোটাই রান্না করে নেব, আর রেখে দিচ্ছি না, কারণ এমনিতেই গতকালের এনে রাখা মাছ ফ্রিজে রাখা ছিল, আর তারপরেও আরও যদি 2-3 দিন ফ্রিজে রাখা থাকে সেই মাছ খেতে না সত্যিই ভালো লাগে না। তাই
ওই আজকেই একেবারে রান্না করে নেব। খুব বেশি নেই, মানে দু পিস আর কি বেশি হতো, ওই জাগে দুটো ভাজা রেখে দিলেও বাবান খেয়ে নেবে। এদিকটাতে ভাত বসিয়েছি, আর বেগুন আর আলু আর বড়ি দিয়ে মা বাবার মাছের ঝোলটা আজকে রান্না করব। রান্নাবান্না সারা তো হয়ে গেছে, এইবার স্ল্যাবটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা দিন এই নরম মশারির টুকরোটা দিয়ে না বেশ সুন্দর করে সার্ফ দিয়ে মুছে নিই, আর তারপর এরকম শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই। কে বলবে এটা আমার ওয়াল স্টিকার লাগানো, এটা টাইলস লাগানো যে নয় এটা কিন্তু একেবারেই বোঝা যায় না। আর এই তেলের বোতলের গাগুলো বেশ দেখছি আঠা আঠা হয়েছিল, তো ওই কাপড়টা দিয়েই ভেজা মানে কাপড় আর তার সাথে সার্ফ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছেছি, ব্যাস সুন্দর লাগছে। আর এদিকে কারেন্টটাও চলে গেল। যাই হোক, চলো সুন্দর করে মুছে নিয়ে তারপর ওদিকে সবাইকে খেতেও দিতে হবে। বাসনগুলো কলতলায় নামানো রয়েছে, সেগুলো এখনো মাজিনি। তবে কি জানো তো, এই অবধি বাসন আমি সমস্তই মেজে নেব, তবে খাওয়ার পর সেই খাওয়ার পর থেকে যা বাসনগুলো হবে বিকেল সন্ধে রাত সেই বাসনগুলো রেখে দেব। তবে তার মধ্যে চায়ের বাসন রাখবো না, চায়ের বাসনটা মেজেই নেব। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর কেমন লাগছে আমার রান্নাঘরটা জানাতে ভুলো না। তাহলে চলো এক ঝলক আজকে দেখিয়ে দিয়ে নিই যে আজকে আমি কি রান্না বান্না করেছি। খুব বেশি রান্না বান্না করিনি। এখানে রয়েছে ভাত, আর তার সাথে এখানে রয়েছে বাবার মাছের ঝোল, মানে বাবার ওবেলার মাছের ঝোল, যেটা বেগুন বড়ি আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করেছি। আর এবেলায় মা আর বাবার মাছের ঝোলটা আলাদা করে বাটিতে রেখেছি। আর ওই যে ওদিকে কারেন্টটাও চলে আসলো, এই দেখো এখানে দুটো বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। এই দুটো বাটির তরকারিটা দুপুরেই তো মা বাবাকে দিয়ে নেব, তাই একেবারে আলাদা করে রেখেছি, ওই বাটিতে রাখিনি। আর আমাদের মাছের ঝোলটা এই যে আলু দিয়েছি, মটরশুঁটি দিইনি। তোমরা তো জানোই একটু পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না, তাই অল্প একটু পেঁয়াজ দিয়ে যেমন রান্নাটা করি তেমনভাবেই করে নিয়েছি। একদম সাধারণ সাদা মাটা রুই মাছের ঝোল। আর এখানে রয়েছে ওই আগের দিনের মাছের মুড়ো দিয়ে ডাল, যেটা ঝাল ছাড়া বাবানের, আর একটা ঝাল দিয়ে যেটা রাখা আছে সেটা মাকে দিয়ে নেব, কারণ মা তো আর গতকাল রাত্রে খায়নি, সেই ডালটা তো রয়েই গেছে, তো ওই ডাল মাকে দিয়ে নেব। আর খানিকটা সকালের ওই ফুলকপি আলু বাটি চচ্চড়ি সেটাও রয়েছে। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। স্নান করে ঘরে চলে এসেছি, আর সববার ওদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে। সেসব বাসনগুলো ওই যে বললাম আমি আজকে আর মাজবো না, দুপুরের খাওয়ার পর থেকে সমস্ত বাসনগুলো রেখে দেবো, তো রেখেই দেওয়া হয়েছে। বাবানেরও খাওয়া হয়ে গেছে, বাবান একটু রেস্ট নিচ্ছে, আবার বাবানের খানিক বাদে পড়া রয়েছে, অঙ্কগুলো করে রাখতে হবে। আর যেসব চাদর সকালবেলা আমি কেচেছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, এইবার ভাঁজ করে নিচ্ছি, আলমারিতে তুলে রেখে দেবো। আর এই বারান্দার যে চাদরটা জানি বেশ নোংরা হয়েছে, এইটা আর একদিনে তুলতে পারিনি, তাই এইটা আগামীকাল সকাল সকাল একেবারে তুলে নেব। ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধে 6:30। আর এই যে এদিকে আমার বোন এসেছে, অনেক দিন বাদে আমার বোন আর বিষ্ণু আমার বাড়িতে। কেন এসেছে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো, বোনের সাধের নেমন্তন্ন করতে। অনেক দিন বাদে আবার আমরা এই একসাথে হয়েছি, ভালো লাগে এই মুহূর্তটা, জানো তো। যখন আমরা সবাই একসাথে বসি তখন কত রকম কত আলোচনা যে হয়, কত আনন্দ হয়, কত গল্প হয়। আর এই সময়টা না মনে হয় যেন আটকে থাকুক, ধরে রাখি এই সময়টাকে, ভালো লাগে না ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওই যে সন্ধে হয়ে গেছে, বেশিক্ষণ তো ওদের আটকে রাখাও যাবে না, তো সেই কারণে ছেড়ে তো দিতেই হবে। ছোট্ট পুচকুটাকে নিয়ে ওর কিন্তু আমার এই বাড়িতে 2 বার আসা হলো। এর আগে যখন প্রথম এসেছিল তখন তোমরা কিন্তু জানতে না, আমি জানতাম। আর এখন তোমরা তো সবাই জানো, আমরা সবাই অপেক্ষা করে রয়েছি ছোট্ট বিষ্ণু অথবা ছোট্ট রিয়াঙ্কার জন্য। তবে জানো তো, আমার যেন মনে হয় যে আমার বোনের মেয়েই হবে, আর আমিও চাইও আমার বোনের একটা মেয়ে হোক, আমি এবং ওর জামাইবাবু দুজনেই। কারণ আমার তো ছেলে, আর বোনের যদি একটা মেয়ে থাকে তাহলে তো আমাদেরও সেই মেয়ের শখটা পূরণ হবে। আর এই কথাটাই ওর জামাইবাবুও বলছিল যে একটা মেয়ে হোক, তাহলে আমাদেরও একটা মেয়ের শখ পূরণ হবে। আর সেই কারণেই চাই আমার বোনের একটা মেয়ে হোক। তবে ছেলে হোক অথবা মেয়ে, যেই আসুক না কেন সুস্থ সবলভাবে আসুক, আমার বোনটাও যেন সুস্থ থাকে, ব্যাস এইটুকুই মায়ের কাছে যাওয়া। সাবধানে, হ্যাঁ।
আমার কষ্ট অসুবিধা হয় না দিদি, তা তো হয়, ফিল করতে পারি আমার লাগছে কি লাগছে না। সত্যি বড় মায়ের সাথে আমার টোটোতে গেলে কষ্ট হয় জানিস। টোটোতে সবাই তো সমান যায়, হাইড্রোলিক সব টোটোতে থাকে না তো, আর ভীষণ জার্কিং হয়, এগুলো তো সেই পরিমাণে হয় না। এবারে কি বারবার বলতে হয় একটু আস্তে চালান, একটু আস্তে চালান। এবার উনি তো আর আমায় একা নিয়ে যাচ্ছে না, তার সাথে। সরে যা, সরে যা। সাবধান। নেগেটিভ আসে ঠিক করে নে। টাটা। আর এই যে পড়তে বসে ওদিকে ফুচকার ঘন্টা যেই না বেজেছে অমনি দৌড়ে গিয়ে চুরমুর নিয়ে চলে এসছে। আজকে আমি আর ফুচকা কিছু খাইনি, ও আর ফুচকা খাইনি, শুধুমাত্র চুরমুড়ি নিয়ে এসেছে। এই যে আমাকে 2 চামচ দিল, আর বাকিটাই দেখো সব খেয়ে নিচ্ছে। ও বা খেয়ে নিয়ে পড়া করো, পড়ো। আর আজকে আমি খাবো না মা, তুমি খাও। তুমি, আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুমি খাও। তো এই যে এদিকে ভাত করে নিয়েছি, আর ওদিকে তো মাছের ঝোল রয়েইছে, সেই কারণে আজকে আর রাত্রে অন্য কিছু করিনি। তবে রুটি করব মায়ের জন্য। সন্ধ্যেবেলায় যে চা খাওয়া হয়েছিল সেই বাসনগুলো এখনও মাজিনি, এগুলো রাখাই রয়েছে। তবে এগুলো রাখবো না, আমি যে বললাম আমি মেজে ঘষে নেব। সারাদিন এত বাসন মাজি না, সন্ধ্যেবেলার পর থেকে না কেমন যেন হাতটা জড়িয়ে আসে, তখন আর মনেই হয় না কোনো কাজ করি, খুব বিরক্ত লাগে। তবে যাই হোক, করতে তো হবেই। ওই বাসনগুলো আমি দেবো না, কারণ তাড়াহুড়ো করে মাজতে গিয়ে দেখা গেল কাপ, যেহেতু কাচের কাপে খাই, ফেটে গেল, ভেঙে গেল, থাকবে। তার থেকে বরঞ্চ আমি মেজে নেব। অত বাসন তাকে দিলে একদম পালাবে, আর সহজে আসবে না। তো যাই হোক, এদিকটাতে রাত্রে এখন বাজে মোটামুটি 9:45। বাবান এখনও পড়ছে। তবে ওই মায়ের রুটিটা আগে সেঁকে দিয়ে আসছি, মাকে আগে রুটি সেঁকে দিয়ে নিয়ে তারপর বাবাকে খেতে দেব। তারপর একেবারে বাবানেরও ততক্ষণে পড়া হয়ে যাবে, আমাদের 3 জনের ভাতটা একেবারে বেড়ে নেব। তো রাত্রের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সমস্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আগামীকাল মঙ্গলবার যেহেতু একদম পুরো পরিপাটি করে মুছে নিয়েছি। বাসন কোসনও এদিকে টুকিটাকি আমি মেজে রাখলাম, সবগুলো রাখলাম না জানো তো, কারণ অনেক বাসন হয়ে যাচ্ছে, তো সেই কারণে অত বাসন আমি রাখলাম না। এমনিতেই টেনশন হচ্ছে, বাসন তো রেখে দিলাম, আগামীকাল আবার ডুব না দেয়, আগামীকাল যেন আবার আসে। আর এই যে এদিকে রয়েছে গোলাপ জামুন, সবাইকে দেওয়া হয়ে গেছে। এই দুটো আমার জন্য রেখেছি, আমার আবার যখন তখন খেতে ইচ্ছা করে না, খাওয়ার শেষে তখন মনে হয় একটু মিষ্টি খাই। তো এখন আমি এই মিষ্টিগুলো খেয়ে নেব। রাত্রেবেলায় কিছু খাওয়ার পর মিষ্টি খেয়ে ঘুম হলে না, আমি দেখেছি ঘুমটা বেশ ভালো হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।